হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব তুলা রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে 5টা দিনের মধ্যে 12টি শুভ এবং 4টি মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো তুলা রাশির জন্য আগামীকাল থেকে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে যে সময়কালটা থাকতে চলেছে ঠিক কেমন, কি ঘটনা ঘটতে চলেছে, আপনার জীবনে কি পরিবর্তন আসবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, তাই না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন। প্রথমত হচ্ছে বর্তমানে গ্রহ অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে গ্রহের স্থিতি যদি লক্ষ্য করা যায়, আপনার সাপেক্ষে সূর্য মঙ্গল ঠিক চতুর্থ ঘরে রয়েছে, আর পঞ্চমে বুধ শুক্র রাহুর মতো গ্রহের উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থাকে এবং পারিবারিক ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করছে। প্রথমত হচ্ছে আপনার রাশি অধিপতি শুক্রদেব এই মুহূর্তে রাহুর সাথে কানেকশন রয়েছে। প্রথমত যেটা লক্ষ্য করা যাবে, আর্থিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। বড় কোনো অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে শুক্র খুব ভালো থাকে এবং রাহু যদি একটুখানি সাপোর্টিভ থাকে, তাহলে আপনার পৈতৃক সম্পত্তি বা পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত পাওয়া বা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পয়সা, বা এমনটা হতে পারে আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, এরকম কিছু ঘটনা থেকে আপনার টাকা পয়সাগুলো আসবে। এটা একটা ভালো দিক বলা যেতে পারে, অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন আপনার জীবনে থাকবে। এছাড়া রিলেশনের জায়গাতেও বেশ কিছু শুভ পরিবর্তন আসতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে শুক্র ভালো থাকে, রাহু কানেক্টেড ভালো থাকে, তাহলে কিন্তু বিষয়টা ভালো ঘটবে। আদারওয়াইজ এখানে রাহু থাকার জন্য সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব তৈরি করতে পারে বা অত্যাধিক অ্যাটাচমেন্ট তৈরি করে আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে। তাই এই জায়গাটাকে আপনাকে একটু ধ্যান রাখারও কথা বলবো। যেহেতু প্রত্যেকের জন্য গ্রহের অবস্থান তো আমার জানা নেই, তো ওভারঅল গোচর অনুপাতে কিন্তু প্রভাবটা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন। ভালো থাকলে ভালো ঘটবে, নেগেটিভ থাকলে নেগেটিভ ঘটবেই। পড়াশোনার জায়গাতে মন অনেক বেশি বিচলিত হবে, অনেক বেশি বিচলিত হবে। পড়াশোনার জায়গাতে মনোযোগ কম থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কাজের প্রতি আগ্রহ কমে যাবে এবং আপনি পড়াশোনা বা যেগুলো খুব দরকারি সেগুলো বাদ দিয়ে আর আপনি সব কিছুতেই ইন্টারেস্টেড হতে পারেন। আপনার মাইন্ড অনেক বেশি ডিস্ট্রাকশানে চলে যেতে পারে। আনন্দ করা, ঘোরা, এই সমস্ত ব্যাপারে বেশি মনোযোগ যেতে পারে। কোনো ক্ষেত্রে মনস্থির করতে পারা আপনার জন্য চাপের পরিস্থিতিও হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র যে নেগেটিভ কথা বলছি এমনটা না, কিন্তু আপনি যদি একটুখানি নিজেকে সংযত রেখে এগিয়ে যেতে পারেন, এগুলো যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারেন, রিলেশনের জায়গাটায় ধৈর্য ধরে চলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যে কি আপনার বর্তমানে পরিস্থিতি অনুপাতে আপনি সেটাকে আগে থেকে জেনে ম্যানেজ করার চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। পারিবারিক ক্ষেত্রে অবশ্যই সময় ভালো থাকবে, পরিবারের কাজকর্ম এগোতে পারেন, পরিবারের নতুন কাজ শুরু হতে পারে, পরিবারে কোনো আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হবে আগামী 4-5টা দিনের মধ্যে। যদি ইতিমধ্যে কোনো কাজ চলছে তাহলে সেটা আপনার জন্য সুফল এনে দেবে, বা যাদের অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে তো সেই ধরনের কাজকর্ম আবারও চালু হতে পারে, এরকমটা লক্ষ্য করা যাবে। কনস্ট্রাকশনের কাজ হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন সেখানে কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো কাটবে। আপনার ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো থাকবে, মঙ্গল উচ্চ অবস্থায়। আপনার দায়িত্ববোধ একটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। আপনার পরিবারকে নিয়ে একটু চিন্তা বাড়বে, পরিবারের প্রতি আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। সন্তানের ব্যাপারে একটু খেয়াল রাখুন। সন্তানদের এই মুহূর্তে অনেক রকমের বিগড়ে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। আগামী 4-5টা দিনের মধ্যে আপনাকে বলবো বিশেষ খেয়াল রাখুন, তার চারপাশে কারা রয়েছে তাদেরকে একটু নজরে রাখবেন, তাহলেই দেখবেন ওভারঅল ঠিকঠাক থাকবে। আর খরচের জায়গাটা ধ্যান রাখুন, একটু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে 2-1 দিনের মধ্যে তো আপনার কোনো অলরেডি খরচ চলছে বা আরও খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই ধ্যান রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। গোপন শত্রুর ঝামেলা আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। ঝামেলা এটা কিন্তু থাকছে, শত্রুর ঝামেলা বা স্বাস্থ্য সম্পর্কিত কিছু ছোটোখাটো সমস্যা ও দেখা দিতে পারে আগামী 4-5 দিনের মধ্যে। সেটা কোনো জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা, স্কিন ইনফেকশান, স্কিন অ্যালার্জি, এরকম কিছু
হওয়ার সম্ভাবনা থাকে। আর তেমন কিছু তো লক্ষ্য করছি না, ওভারঅল ঠিকঠাক থাকবে। আপনি যদি এই সময়কালে বুদ্ধিমত্তার সাথে ধৈর্যের সাথে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড হতে পারেন, বা যদি অলরেডি কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে কিন্তু সময়টা খুব ভালো থাকবে। বড় কিছু প্রাপ্তিতে আপনার সেই সুযোগটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা কোনো প্রাইভেট সেক্টর বলুন বা কোনো সরকারি দপ্তরে হোক, যারা উচ্চ পদে ব্যক্তিদের সাথে যুক্ত রয়েছেন বা যারা অলরেডি উচ্চ পদে কাজ করেন, উভয় ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে। আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। আর যারা বেড়াতে যাবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন। বেড়াতে যাওয়ার জন্য সময় সুযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হবেন না, তবে ভাগ্যের সাপোর্ট এই নয় যে পাচ্ছেন না, ভাগ্যের সাপোর্ট আপনি যথেষ্ট ভালো পাবেন, সেটা নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট সেক্টর আপনার জন্য খুব সফল প্রমাণিত হতে পারে। তাই সেই সমস্ত কাজে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন বা যেতে চাইছেন, শুরুটা আপনাদের অন্তত ভালো হবে, এই আশা রাখতে পারেন। অর্থ সঞ্চয়ের দিকটাও কিন্তু বেশ পজিটিভ হচ্ছে। পরিবারে কোনো অ্যাসেট আপনি করতে চলেছেন, এমনটাও হতে লক্ষ্য করা যেতে পারে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো গাড়ি কিনবেন ভাবছেন, সেটা কেনা হতে পারে। কোনো বাড়ি নির্মাণের কাজ শুরু হতে পারে। এরকম কিছু সুখবর কিন্তু আপনারা আগামী 4-5 দিনের মধ্যে পেয়ে যাবেন। বিবাহিত সম্পর্কের জায়গা ওভারঅল ঠিকঠাক। বিবাহিত সম্পর্কের জায়গায় তেমন কিছু প্রভাব বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তাই আপনারা আপনাদের মতো করে দেখে শুনে চলবেন। পরিস্থিতি ওভারঅল যথেষ্টই কন্ট্রোলে থাকবে। আর মঙ্গলের সাথে সূর্য রয়েছে যদিও বা, শুধু একটাই বিষয় খেয়াল রাখবেন, পরিবারের কাজের প্রেশার একটু বেশি থাকবে বা ইগোস্টিক সমস্যা দেখা দিতে পারে। ডমিনেটিং নেচার আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে, সেটা একটু ধ্যান রাখুন। ব্যবসাবাদের ক্ষেত্রেও ইম্প্যাক্টটা থাকবে, তাই বলা যায় নিজেকে সংযত করাটা খুব প্রয়োজন রয়েছে। না হলে লোকের সাথে অযথাই তর্কে জড়িয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনাও রয়ে যাচ্ছে, তাই খেয়াল রাখুন। আর আপনার কাজের পরিকল্পনা গোপন রাখুন, কারোর সাথে খুব বেশি শেয়ার করা থেকে একেবারে নিজেকে বিরতই রাখুন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়, তাহলেই কিন্তু ভালো হবে। আর আপনারা অবশ্যই নিজের খরচপাতি একেবারে কন্ট্রোলে আনুন। খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মাতা পিতার দিক খেয়াল রাখবেন। মাতা পিতার হেলথ ধ্যান রাখুন, তাদের পরামর্শ মেনে চলুন, অবশ্যই সেখানে সুফল আপনি পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টিতে আপনার অবশ্যই ভাগ্যে পরিবর্তন আসবে, উন্নতি আসবে, আপনার কর্মজীবন প্রশস্ত হবে।